নবী নন্দিনী হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাতৃ গর্ভে স্থান নেওয়ার পূর্বে হজরত জিব্রাইল আলাইসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হলেন। তখন হজরত জিব্রাইল আলাইসাল্লামের হাতে ছিল একটি বেহেশতি ফল। হজরত জিব্রাইল আলাইসাল্লাম উক্ত ফলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিয়ে বললেন, হে আল্লাহর প্রিয় হাবিব, আপনি এই ফলটি খান। এই ফলটি মহান আল্লাহ তাআলা আপনার জন্য প্রেরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত জিব্রাইল আলাইসাল্লামের বিশেষ নির্দেশে সেই ফলটি খেয়ে ফেললেন। ওই ফলটিতে এমন একটি অপূর্ব ঘ্রাণ ছিল যা তিনি এই পৃথিবীতে কখনো পাননি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফলটি খাওয়ার পর হজরত জিব্রাইল আলাইসাল্লাম সেখান থেকে চলে গেলেন। এই ঘটনার কিছুদিনের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী হলেন। কিছুদিন পর আবারও হজরত জিব্রাইল আলাইহিস সালাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করলেন এবং সুসংবাদ দিলেন, হে আল্লাহর রাসূল, এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, যে কন্যা হবে জগৎ বরেণ্য এবং সকল রমণীদের শ্রেষ্ঠ। সুসংবাদ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং বললেন, হে ভাগ্যবতী খাদিজা, হজরত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আমি জানতে পেরেছি যে এইবারও তোমার গর্ভে একটি কন্যা সন্তান অবস্থান করছে, যে কন্যা হবে আবেদা, উত্তম চরিত্রের অধিকারিণী এবং মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ নারী। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের পেটে থাকা অবস্থায় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কষ্ট অনুভব করেননি। এমনকি যেদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার বুকে পদার্পণ করবে সেদিন হঠাৎ করে প্রসব বেদনা শুরু হলো। এমন সময় হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সাহায্য করার মতো কোনো স্ত্রীলোক ছিল না। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণই একা ছিলেন। অতঃপর হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন দাসীকে তার আত্মীয় স্বজনদের নিকট পাঠালেন, যাতে তারা উপস্থিত হয়ে তাকে সাহায্য করতে পারেন। দাসী যখন তাদের কাছে গিয়ে বলল, তখন আত্মীয় স্বজন আসন্ন বিপদের কথা জেনেও কোনো সহযোগিতার হাত প্রসারিত করলেন না। এর একমাত্র কারণ ছিল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যার কারণে প্রসব বেদনার বিপদের সময়ও তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি। তারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রেরিত বাদীকে বলে দিল, আরব জাহানের অনেক ধনাঢ্যবান এবং শিক্ষিত যুবক খাদিজাকে বিবাহের জন্য আশাবাদী ছিল, কিন্তু খাদিজা সকল যুবকদের প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত একজন অশিক্ষিত নিঃস্ব দরিদ্র যুবক মুহাম্মদকে স্বামী হিসেবে গ্রহণ করেছে। সে এই কাজের মাধ্যমে আমাদের বংশের মুখে চুলকানি মেখে দিয়েছে। এছাড়াও অশিক্ষিত যুবক মুহাম্মাদের নতুন ধর্ম গ্রহণ করে পুনরায় আমাদেরকে অপমানিত করেছে। এমত অবস্থায় তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। অতঃপর দাসী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে এসে সবকিছুই খুলে বললেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন যে এই বিপদের সময়ে একমাত্র আল্লাহ তাআলাই সাহায্য করতে পারেন, এছাড়া আর কোনো সাহায্যকারী নেই। তিনি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যেই বিপদ থেকে রক্ষা করতে পারেন, আবার ইচ্ছা করলে বিপদের অসীম গহ্বরেও ফেলতে পারেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসব চিন্তা করছিলেন। এমন সময় দেখতে পেলেন তার ঘরখানা অপূর্ব আলোকে আলোকিত হয়ে গিয়েছে। ভালো করে তাকাতেই তিনি দেখতে পেলেন চারজন জ্যোতিময়ী রমণী দাঁড়িয়ে আছেন। তিনি তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ পর তিনি তাদের দিকে তাকিয়ে আতঙ্কিত অবস্থায় জিজ্ঞাসা করলেন, আপনারা কারা? কিসের জন্য এখানে এসেছেন? তখন তাদের মধ্যে একজন অভয় দিয়ে বললেন, মা, আপনার কোনো ভয় নেই। আপনি যে আল্লাহ তাআলাকে এত স্মরণ করছিলেন, আমরা তারই নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি। আমার নাম হলো হাওয়া। এরপর দ্বিতীয় রমণী পরিচয় দিয়ে বললেন, আমিও আপনার খেদমতের জন্যই এসেছি। আমি মিশরের বাদশাহ ফেরাউনের স্ত্রী আসিয়া। আরেকজন বললেন, আমি হলাম হজরত ঈসা আলাইহিস সালামের আম্মাজান মারিয়ম বিনতে ইমরান। সবার শেষে চতুর্থ রমণী বললেন, আমি হলাম হজরত মুসা আলাইহিস সালামের ভগ্নী কুলসুম। আমরা সবাই আল্লাহ তাআলার নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসব বেদনার কঠিন বিপদের সময় তাদেরকে কাছে পেয়ে অত্যাধিক খুশি হলেন।
অতঃপর নবুয়তের ৫ম বছর ২০ জামেউদুল উকরা শুক্রবার ভোরে আরব ভূখণ্ড আলোকিত করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ঘরে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভূমিষ্ঠ হলেন। তার মন ভোলানো সুন্দর ফুটফুটে পবিত্র চেহারা দেখে মনে হচ্ছিল চির শান্তিময় বেহেশতের এক অপূর্ব জ্যোতি নিয়ে সকলকে খুশি করতে তিনি এই ধারাতে নেমে এসেছেন। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটকাল থেকেই সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করেছিলেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা গুণের সমাহার ঘটেছিল হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক স্থান হতে বাড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ করে এক খোদাদ্রোহী কুরাইশ তার রাস্তা অবরোধ করে দাঁড়ালো। শুধু পথরোধ করে দাঁড়ালো তাই নয়, বরং সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। এমনকি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় কতগুলো ধুলাবালি নিক্ষেপ করলো। কিন্তু মানবতার মহান শিক্ষক দয়ার আধার কোনো কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ইতিমধ্যে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে এসে উপস্থিত হলো এবং এমন অমানবিক দৃশ্য দেখে তিনি স্থির থাকতে পারলেন না, বরং তিনি পিতার মাথার ধুলাবাড়ি ঝাড়াতে ঝাড়াতে খোদাদ্রোহী কুরাইশকে লক্ষ্য করে বললেন, তোমরা কি মানুষ নাকি অমানুষ? তোমাদের মধ্যে মানবতার লেশমাত্রও নেই। আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছে যে তোমরা তার সাথে এমন অমানবিক অত্যাচার করছো? যোগ্য পিতার আদর্শবান মেয়ে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিরস্কারে খোদাদ্রোহী কুরাইশ জবাব দিতে না পেরে কোনো কিছু না বলে লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল। অনুরূপভাবে আরেক দিনের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার সামনে নামাজ পড়তেছিলেন। এমন সময় একদল খোদাদ্রোহী কুরাইশ অদূরে দণ্ডায়মান হয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানা অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজরত অবস্থায় সিজদায় গেলেন, এমন সময় খোদাদ্রোহী কুরাইশরা একটা উটের নাড়ি ভুড়ি এনে মাথার উপর চাপিয়ে দিল। মুহূর্তের মধ্যেই তার পরিধেয় জামা কাপড় নষ্ট হয়ে গেল। নাড়ি ভুড়ির চাপে কোনোভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা তুলতে পারছিলেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন দৃশ্য দেখে কুরাইশরা অট্টহাসিতে ভেঙে পড়ল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পেয়ে সেখানে উপস্থিত হলেন এবং পিতার এরূপ অবস্থা দেখে তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না। তিনি তৎক্ষণাৎ চোখের পানি মুছতে মুছতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর থেকে নাড়ি ভুড়িগুলো সরিয়ে ফেলেন। নাড়ি ভুড়িগুলো ফেলে দিয়ে মনের চাপা ক্ষোভ দূর করতে পারলেন না, বরং পিতার পাশে দণ্ডায়মান হয়ে কঠোর ভাষায় তাদেরকে তিরস্কার করতে লাগলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের এমন তিরস্কারমূলক কথা শুনে খোদাদ্রোহী কাফেররা লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেলেন। এমনিভাবে ঐতিহাসিক উহুদের যুদ্ধের সময় কাফেররা পাথর মেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভূপাতিত করে, এমনকি পাথরের আঘাতে তার পবিত্র দন্ত মোবারক ভেঙে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহত হবার সংবাদ পেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হয়ে পড়লেন। ওই মুহূর্তেই তিনি উহুদ ময়দানে উপস্থিত হলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদ ময়দানে উপস্থিত হয়ে দেখতে পেলেন তার আব্বাজানের পবিত্র দন্ত এবং কপাল মোবারক হতে অঝরে রক্ত পড়ছে। অজ্ঞান হয়ে তিনি মাটিতে পড়ে আছেন। এমন হৃদয়গ্রাহী দৃশ্য দেখে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মাথা মোবারক নিজের কোলের উপর তুলে নিলেন। তার দু চোখ থেকে চরচর করে পানি পড়ে বক্ষস্থল প্লাবিত হয়ে গেল। ইসলামের বীর সৈনিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ঢালে করে পানি নিয়ে আসলেন। সেই পানি দ্বারাই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বাজানের ক্ষতস্থান ধৌত করে ক্ষতস্থানে প্রলেপ লাগিয়ে দিলেন। এমনিভাবে আরও বহু ঘটনা রয়েছে যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনে পিতামাতার বিপদ আপদ দেখলে নিজেকে সুস্থ রাখতে পারতেন না, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কলিজার টুকরা মেয়েকে প্রচণ্ড মহব্বত করতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলতেন, আমার কলিজার টুকরা নয়নের মণি হযরত ফাতিমা হলো আমার দেহের অংশ। তাকে যে ব্যক্তি রাগান্বিত করলো, মনে রাখবে সে আমাকে কষ্ট দিয়ে আমার সাথে সম্পর্কের অবনতি ঘটালো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বোনের বিবাহ হয়ে যাবার পর পিতামাতার সংসারে একমাত্র ফাতেমা ছিলেন স্নেহ ও মমতার অধিকারিণী। পিতামাতা উভয়ের স্নেহ মমতা পেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে জীবন কাটাতে লাগলেন। কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হলো না।
কেননা হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিভিন্ন রোগে শোকে অতিশয় দুর্বল হয়ে পড়লেন। একদিকে বার্ধক্য, অন্যদিকে বিভিন্ন ধরনের রোগ, যার কারণে আস্তে আস্তে তার শরীর দুর্বল হয়ে যায়। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোগে আক্রান্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা যত্ন করতে পারছেন না বলে সর্বদা দুঃখ করতেন এবং কান্নাভেজা কণ্ঠে আল্লাহর দরবারে বলতেন, হে আল্লাহ, আমি জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আমার জীবনের জন্য কোনো মায়া নেই। আমার আফসোসের বিষয় হলো জীবনের শেষ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরণ সেবার সুযোগ হতে বঞ্চিত হলাম। আমার মতো হতভাগী নারী এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আবেগ জড়ানো কান্নাভেজা কণ্ঠে কথাগুলো শুনে কিশোরী কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের হৃদয়ের চাপা কষ্ট অনুধাবন করতে পেরেছিলেন। তাই কিশোরী কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাকে বললেন, আম্মাজান, আপনি চিন্তা করবেন না, আপনার স্থানে আমি ফাতেমা সর্বদা আব্বাজানের খেদমত এবং পরিচর্যা করব। আমার জীবন থাকতে আব্বাজানের খেদমতের কোনো ত্রুটি হবে না। মৃত্যুর পথযাত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ের কথা শুনে খুবই আনন্দিত হলেন। হাসি মুখে মেয়েকে বললেন, হে ফাতেমা, তুমি আমার প্রাণের মা। এই পৃথিবী হতে আমি চলে যাবার পর কোনো দুঃখ করবে না, বরং আমার মাগফিরাতের জন্য সর্বদা দোয়া করবে। তবে তোমার কাছে আমার বিশেষ অনুরোধ হলো, আমার মৃত্যুর পরে তোমার আব্বাজানের খেদমত এবং সেবা যত্নের ভার তুমি গ্রহণ করবে। মনে রেখো, তোমার আব্বাজানের খেদমত এবং সেবা যত্ন করে ইহকাল এবং পরকালে তোমার কল্যাণ হবে। আমি রহমানুর রহিম আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে তোমার পিতার খেদমত করার সুযোগ দেন এবং তার খেদমতের বিনিময়ে আল্লাহ তাআলা যেন তোমাকে সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠত্বের আসন দান করেন। তোমার সুনাম সুখ্যাতি যেন পৃথিবীর বুকে চিরস্থায়ী অক্ষয় হয়ে থাকে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন মাত্র 11 বছর, তখন তার মাতা হযরত খাদিজাতুল কুরবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিদায়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে স্থির রাখতে পারলেন না। মনে হতো যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর ভেঙে চৌচির হয়ে গিয়েছে। এদিকে মাতৃহারা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখে কষ্টে একেবারেই ভেঙে পড়লেন। কেননা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই মেয়েকে অন্তরের অন্তঃস্থল দিয়ে ভালোবাসতেন, আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও মাকে জীবন দিয়ে ভালোবাসতেন। একবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের কথা মনে করে কান্নাভেজা কণ্ঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আব্বাজান, আমার যখনই আম্মাজানের কথা মনে পড়ে তখনই আমার আর কিছুই ভালো লাগে না। আপনি হযরত জিবরাইল আলাইহিস সালামের নিকট জিজ্ঞাসা করে দেখেন আমার আম্মা কেমন আছে। মাতৃহারা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরে খুবই ব্যথা পেলেন। আদরের দুলালিকে আবেগভরা কণ্ঠে স্নেহের সুরে সান্ত্বনা দিয়ে বললেন, হে ফাতেমা, তোমার মায়ের মতো মা এই পৃথিবীতে আর কজন আছে? তুমি কি তা একবার ভেবে দেখেছো? আমার দৃঢ় বিশ্বাস রহমানুর রহিম আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে তোমার মাকে শান্তিতে রেখেছেন। তুমি তার জন্য কোনো দুঃখ করবে না, বরং সর্বদা তার মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে। অতঃপর যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বিবাহের প্রস্তাব আসা শুরু হলো। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যদি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের ঘটনা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।